বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, এখন প্রায় বেজে গেছে 8টা 15। আমি পেঁপে কেটে সাইদুলের বাবাকে দিচ্ছি সকালের নাস্তা। পেঁপে কাটলাম, আজ তো নাস্তা রান্না করিনি, কারণ মা আজ থেকে মিজানদের ঘরে কয়দিন খাবে। মনে করলাম সাইদুলের বাবা তো রুটি খায়, বলতেছে রুটি খাবে না। আর মিজানের ঘরে থেকে বোয়া ভর্তা দিয়ে গেছে, তা বললাম খাও, তাও খাবে না, বলতেছে পেঁপে কেটে দাও, পেঁপে খায়। তারপরে গাছ পাকা পেঁপে ছিল, সেটাকে কেটে দিয়েছি, সেটাই খেয়ে নিতেছে। আর এই যে মিজানদের ঘরে থেকে সাদা বউয়া আর 4 পদের ভর্তা দিয়ে গেছে, সাইদুলের বাবা খাবে না। পেঁপে খাওয়ার পর বলতেছে আমাকে একটু দই দাও। তারপরে সেই দই দিলাম, দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতেছে। দইটা একটু টক টক। তারপরে সেটা মুড়িদা খেয়ে নিল, তারপরে খেয়ে সে দোকানে চলে যাবে। আর তখনই সারামণি ঘুম থেকে উঠেছে। তাকে ঘুম থেকে ওঠার পর কুলে নিতে হবে, সব সময় এই মর্জিটা করে। আর বাবা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তো এদিকে সাইদুল চলে যাবে কলেজে, আমি একটু বাহির হলাম। আর সারামণিকে কোলে নেওয়া শেষ, এখন ওয়াশরুমে যাবে সারামণি। তারপর তো সারামণির টিচার চলে আসবে। আর এদিকে সাইদুল চলে যাচ্ছে কলেজে, আর সাইদুলের বাবাও চলে যাবে দোকানে। তারপরে আমি খেতে বসলাম সেই বউয়া ভর্তা, সাবা তো খাবে না, দিয়ে গেছে। তারপরে মনে করলাম আমি খেয়ে নিই। তারপরে আমি অর্ধেক বউয়া খেয়েছি, আর অর্ধেক বউয়া ভাবি, যেভাবে আমাকে কাজে সাহায্য করে তাকে দিলাম। ভাবিকে বললাম আমি অর্ধেক খেয়েছি, তুমি অর্ধেক খাও। তারপর ভাবি সেটাকে খেলো। তারপর তো সারামণি টিচার তো চলে আসে, আরবি টিচার। সারামণি পড়তে বসে পড়েছে। Swab jabber swab ba jabber sobba jabber ba sobba binda jabber mat ba dal jabber da madda ain। তারপর আমি তো কম বেশি ঘরগুলো গুছালাম, আমি এই রুমটা গুছিয়ে রাখলাম। আর ড্রয়িং রুমে তো সাবার টিচার চলে এসেছে, সাবা পড়তে বসেছে। সারামণিও টিচার চলে এসেছে, সারামণিও পড়তেছে। তারপরে আমি টুকিটাকি অন্য অন্য কাজগুলি সারলাম। এই যে সাবার টিচার চলে এসেছে এই রুমে। সারামণিকে নাস্তা দিলাম চা আর বিস্কিট, ও তো সকালে চা বিস্কিটটা খায়। তারপরে সেই চা আর বিস্কিট দিলাম, ও খেয়ে নিল। আর সাবা ওর বাবার মতন মুড়ি দিয়ে দই দিয়ে খাচ্ছে। আমি তো রান্নাঘরে চলে আসলাম, কি কি রান্না করব। একটা মুরগি কিনে পাঠালো, মুরগিটা সাদা ভাজবো। আর কাঁচকলা দিয়ে দেশি মুরগি ডিম রান্না করব, আর ফুলকপি ভাজি করব। আমি তো দেশি মুরগি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, 4টা ডিম নিয়েছি। তারপরে সবজিগুলো কেটে নিতেছে। প্রথমে কাঁচকলাটা কেটে হলুদ আর লবণ মেখে নিই। এই যে আমি হলুদ আর লবণ মেখে নিলাম, তাহলে কষটা ভালোভাবে উঠে যাবে। এখন ফুলকপিটা ভাজি করব, ফুলকপিটা কেটে নিই।
আমার তো সবজি কাটা হয়ে গেল, আর সারামণি বলতেছে আমি বেলটা ভাঙি, ওই বেলটা ভাঙার জন্য অস্থির হয়ে গেছে। তারপর ও ভাঙলো, ও তো বেল মাখা খায় চিনি দিয়ে, শুধু চিনি দিয়ে মেখে বেল মাখাটা খাবে। আর বেলগুলি তো খুবই ভালো ছিল, গাছ পাকা বেল, দেখো কতটা কালো, খেতে খুব ভালো। তারপরও তো আমি রান্নাটা শুরু করে দিলাম, আমি ভাতটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় ফুলকপি ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর মিরান চলে এসেছে এই ঘরে সারামণির সাথে খেলা করার জন্য। মিরানকে একটু পায়েস দিলাম খেতে, মিরান একটু পায়েস খেয়ে নিল আর সারামণির সাথে খেলা করলো। কাঁচকলার মধ্যে তো আমি হলুদ আর লবণ মেখে রেখেছি, তারপরে পানি দিয়ে এখন হালকা ভাপে সিদ্ধ করে নিতেছি, তারপরে রান্নাটা শুরু করে দিব। কাঁচকলাটা ভাপে সেদ্ধ হওয়ার পর ভালো মতন ধুয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিতেছি। মানে কাঁচকলা দিয়ে দেশি মুরগির ডিম রান্না করব, এজন্য কাঁচকলাটা হালকা সেদ্ধ করে এখন একটু হালকা ভেজে নিতেছি। কাঁচকলার ডিম রান্না করব, এই জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে আমি ডিম ও কাঁচকলাটা ভেজে রেখেছি, আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। কাঁচকলার তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, আমি ঝোলটা আর একটু শুকাবো। এখন এর মধ্যে একটু শাক দিয়ে দিলাম, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি, তোমরা অনেকে জিজ্ঞেস করো এই শাকটা কি। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি, আর এই শাকের রেসিপিটা দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এখন আবার একটু ঢেকে দিব, তারপরে সবার শেষে ধনেপাতা দিয়ে দিব। এই যে সবার শেষে তো ধনেপাতাও দিয়ে দিলাম। আমি ঝোলটা আর একটু শুকানো হলে নামিয়ে ফেলবো। ডিম দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি রান্না হয়ে গেল আমার, আমি নামিয়ে রেখেছি, এখন একটা পাত্রে বেড়ে ফেললাম। সবার শেষে মাংসটা ধুয়ে ঝরিয়ে নিলাম, সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খাবারের আগে মানে দুপুরে খাবার আগে ভেজে নেব। তারপর তো রান্না আমার হয়ে গেল, টেবিলে কিছু তরকারি এনে রেখে দিলাম। এই যে কাঁচকলা দিয়ে ডিমের তরকারি আর ভাত, আর গতকালকের তরকারি আছে এই যে, আর ফুলকপি ভাজিটা আনতে ভুলে গেছি টেবিলে। তারপরে তো আমি গোসল টোসল করে
রান্নাঘরে আবারও চলে আসলাম। আমি এখন মুরগি গোস্তটা ভেজে নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। কতটা পানি উঠে গেছে, আমি আস্তে আস্তে এই পানিটা শুকিয়ে ফেলবো আর মাংসটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো সাইদুলের বাবা, আমিও খেতে বসে পড়বো। ছেলে মেয়েদের ডাকতেছে, তারা এখন খাবে না, পরে খাবে। তারপর তো আমি খেতে বসে পড়লাম। আমি ডিমের তরকারিটা নিলাম কাঁচকলার সাথে। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে কাঁচকলা দিয়ে ডিমের তরকারিটা। কাঁচকলাটা অনেকটা নরম হয়েছে আর লেবু দিয়ে খেতে ভালোই লাগলো আমার কাছে। সাইদুলের বাবা অবশ্য খায়নি, সে গতকালকে তরকারি ছিল তাই দিয়ে খেয়ে নিল আর গোস্ত দিয়ে খেয়ে নিল। আমি আবার গোস্তটা আমার অতটা পছন্দ না। তারপর আমি খেয়ে নিলাম। তারপরে সারামণি খেতে বসে পড়েছে। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর সাবস্ক্রাইবের সাথে থাকা বেল বাটনে ক্লিক করবা। যখন ভিডিও আপলোড দেব তোমরা সাথে সাথে দেখতে পারবা। তাহলে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।